সালটা 1947। দেশভাগের আবহে তখন সারা ভারতবর্ষের অলিতে গলিতে যেন একটা আগুন জ্বলছে। এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় জিন্নার হাতছানিতে একদল ভারতবাসী যখন মত্ত, তখন আবিদ হাসান, আশফাকুল্লাহ খান এদের উত্তরসূরিরা যখন ট্রেনের কামরাতে উঠল, ঠিক তাদের বিবেক যেন তখন জাগ্রত হয়ে উঠল। আমরা কোথায় যাচ্ছি, কোথায় চলে যাব? এ তো আমার মা, আমার মাকে ছেড়ে আমি পরদেশে কেন যাব? কামরা থেকে নেমে পড়লেন। প্ল্যাটফর্মে নেমে তারা ছিঁড়ে ফেললেন সেই মোহাম্মদ আলী জিন্নার হাতছানি দেওয়া পাকিস্তান তথা পরদেশে চলে যাওয়ার সেই টিকিটটা। হ্যাঁ বন্ধু, আমি সেই তাদের কথাই বলছি, যাদের উত্তরসূরি আজ আমরা, যাদেরকে আপনারা পরদেশি, যাদেরকে আপনারা ভিনদেশি বলেন, যাদেরকে নিজের দেশে আজ প্রমাণ করতে হয় যে আমরা নাগরিক কিনা। আমি সেই তাদের উত্তরসূরি, যারা সেদিন নেতাজি সাবমেরিনে বসে নেতাজি যখন বলছিল, হে হাবিবুর তুমি কেন আমার সঙ্গে, হে আবিদ তোমরা কেন আমার সঙ্গে, তখন হাবিবুর থেকে শুরু করে সমকালীন সেই সমস্ত যাদের আজকে আপনারা ভিনদেশি পরদেশি বলেন, তাদের পূর্বসূরীরা বুক চিতিয়ে বলেছিল, হে বীর, হে মহান মানব, আপনার সঙ্গেই তো আমরা এই দেশকে স্বাধীন করতে একসাথে হাতে হাত রেখে বুক চিতিয়ে দেব বন্দুকটাকে সেই ব্রিটিশের সামনে। আজকে তাদেরকেই আপনারা পরদেশি বলেন। আপনারা কখনো মৌলভী আহমদুল্লাহর নাম শুনেছেন, যাকে এই ব্রিটিশরা বলতো অদম্য সাহসী? সমকালীন সময়ে যে ব্রিটিশ সরকার যার মাথার দাম ঠিক করে দিয়েছিল 50,000 টাকা। আপনারা কখনো নাম শুনেছেন পীর আলী খানের? পাটনার এক সামান্য বই বিক্রেতার নাম। সেই সামান্য বই বিক্রেতা পীর আলী খান ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিল, তোমরা আমাকে ফাঁসি দাও, কিন্তু আমার রক্ত থেকেই জন্ম নেবে লাখো লাখো পীর আলী। তাদের উত্তরসূরিদের তোমরা কাগজ দেখাতে বলো, তাদের উত্তরসূরিদের তোমরা ভিনদেশি বলো। কখনো নাম শুনেছো তোমরা আশফাকুল্লাহর বিসমিলের নাম? সেই রামপ্রসাদ বিসমিল আর আশফাকুল্লাহ খান যে বন্ধুত্ব আমরা ইতিহাস অবলম্বনে দেখেছি। সালটা 1927। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আশফাকুল্লাহ বিসমিলকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু এই পরাধীন ভারতবর্ষে আমি ফাঁসির মঞ্চে আজ আনন্দের সাথে ফাঁসির দড়ি গলায় পড়ে নিচ্ছি, কিন্তু তোমার কাছে আমি এটা জানতে চাই, স্বাধীন ভারতবর্ষে যদি জন্ম নেই, আমরা আবার একই সাথে এরকম হাতে হাত রেখে বন্ধু হতে পারবো তো? আর সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে। আশফাকুল্লাহ খান ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে ভয়টা করছিল, আজ সেই ভয়টা যেন বাস্তবের দিকে হাঁটতে চলেছে। আশফাকুল্লাহ খানের উত্তরসূরিদের আজ তোমরা বলো ভিনদেশি, ওপার বাংলা থেকে আসা, আমরা নাকি ঘুষপেটিয়া। কিন্তু মনে রাখো, এই ঘুষপেটিয়ারাই কিন্তু লাখো লাখো শহীদ হয়েছিল, যাদের নাম আজও আন্দামানের সেলুলার গেলে আমরা গেলে দেখতে পাই। সেই বীর শহীদদের উত্তরসূরিদের তোমরা বলো যে আমরা ভিনদেশি। তোমাদের মনে আছে সেই বীর শহীদ, সেই বীরের নাম যাকে আমরা এক ডাকে চিনি, যার নাম মনে উঠলে আমাদের আত্মা কেঁদে ওঠে? নেতাজি সুভাষ চন্দ্র বোস। মনে আছে কি তার নাম, যাকে আমরা ভারতের মুক্তিযোদ্ধা বলে থাকি? যিনি মনে করতেন, যিনি বলেছিলেন এই ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে ধর্মের কোনো কাজ নয়। ওনার সব থেকে ঘনিষ্ঠ যে লোকটা ছিল, তার নাম কি আপনারা জানেন? তার নাম হলো শাহ নওয়াজ খান, যিনি যখন জার্মানি থেকে জাপানে যাচ্ছেন মৃত্যুর ঝুঁকি নিয়ে, তখন সেই নেতাজির সঙ্গে যিনি ছিলেন তার নাম কি জানেন? তার নাম হলো আবিদ হাসান। আজাদ হিন্দ ফৌজের জন্য নিজের সর্বস্ব যিনি দান করে দিয়েছিলেন, তার নামটা ছিল আব্দুল হাবিব ইউসুফ মারফানি। তিনি তৎকালীন প্রায় 1 কোটি টাকা বিনা দ্বিধায় নেতাজির পায়ে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। আর যারা আমাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কি জানেন সেই মারফানির কোটি টাকার
ইতিহাস, তারা তার সেই আত্মত্যাগের দাম কি আজ আমার এই ভারতবর্ষে তার উত্তরসূরিদেরকে দিতে পারবেন? আরো একটা চরম সত্য কথা আপনাদের সামনে বলি, শুরুতে যেটা আমি বলছিলাম, সেই দেশভাগের যন্ত্রণার কথা। সালটা 1947, একদল ধান্দাবাজ স্বার্থান্বেষী লোক নিজেদের আখের গোছানোর জন্য আমাদের এই দেশটাকে দুটুকরো করে দিয়েছিল। আর এই দেশ দুটুকরো হওয়ার জন্য যারা দায়ী ছিল তাদের নামটা আমি আর নতুন করে বলছি না, ইতিহাস আপনারা সকলেই জানেন। কিন্তু তাদের মধ্যে একজন বীর দাঁড়িয়েছিলেন যার নাম হচ্ছে স্যার মাওলানা আবুল কালাম আজাদ, স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী। তার নামটা কি আপনাদের মনে আছে? যিনি জিন্নার মুখের উপরে বলে দিয়েছিল এই এক মাকে আমরা দুটুকরো হতে দেব না, যার চরম আপোষহীন সংগ্রাম ছিল এই ভারতকে অখণ্ড না হতে দেওয়ার জন্য। সেই মাওলানা আবুল কালাম আজাদের উত্তরসূরিদেরকে আজকে আপনি কাগজ দেখাতে বলছেন, লজ্জা করে না? ব্রিটিশের পা চাটা গোলাম যাদের উত্তরসূরি তোমরা আজকে রাষ্ট্র চালাও, রাষ্ট্রের শোষণ যন্ত্রণার শিকার করো এই সাধারণ মানুষগুলোকে, লজ্জা করে না? নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। এই স্বাধীন সরল সহজ মানুষ যাদের দিন আনতে দিন ফুরিয়ে যায়, সেই মানুষগুলোকে আপনি সেই বছরের পর বছর লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন নানান অজুহাতে। কেন? এই প্রশ্নের উত্তর কি আপনাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। কারণ আমরা জানি মঙ্গল পাণ্ডের কথা, আমরা পড়েছি এই বাংলা থেকেই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের তকমা, ব্রিটিশ বিরোধী স্লোগান উঠেছিল। সেই বাংলাকে যে আজকে বিভিন্ন প্রকারে আপনারা দখলের চেষ্টা করে এদেশের স্বাধীন ভারতবর্ষের মানুষগুলোকে ভিনদেশি পরদেশি ঘুষপেটিয়া বলছেন, মনে রাখবেন উত্তর কিন্তু দেবে। কারণ ইতিহাস সাক্ষী আছে, সময় কখনো বেইমানি করে না। সময়ের সাথে ইতিহাস আমরা দেখেছি প্রত্যেকটা শাসকের পতন হয়েছে যখন সেই শাসক শোষক হয়ে উঠেছে। মনে রাখবে এই বাংলার মাটি লালন আর শ্রী চৈতন্য দেবের মাটি। হ্যাঁ, এই লালন আর শ্রী চৈতন্য দেবের মাটি। এখানে যারা মুসলিম হটাও বলে রাজনীতি করতে চান তারা আসলে বাংলার অতীত ঐতিহ্য ইতিহাসটা জানেন না। তারা জানেন তিতুমিরের বাঁশের কেল্লা থেকে মাস্টারদা সূর্য সেনের সাথীর নামটা মির্জা আবু আজান বা মির্জা আবু আহমেদ। এই সবারই রক্ত তো ছিল লাল। সেখানে তো মাস্টারদা কখনো প্রশ্ন করেনি, সেখানে তো নেসার আলী ওরফে তিতুমির প্রশ্ন করেনি, সেখানে তো মির্জা আবু হাসান আহমদও প্রশ্ন করেনি যে আমাদের আলাদা করে আন্দোলন করতে হবে ব্রিটিশ তাড়াতে গিয়ে। তাহলে আজকে কেন এই হাবিবুর রহমান থেকে শুরু করে আবিদ হাসান থেকে শুরু করে মির্জা আবু হাসান, এমন করে বহু নাম আমি এখন এই বসে বসে বলতে পারি, আমার এই ভিডিওতে প্রচুর সময় লেগে যাবে সেই সমস্ত মানুষগুলোর নাম বলতে গিয়ে। তাদেরকেই আপনারা আজকে ভিনদেশি বলছেন। আমি জোর কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমি শেখ জুলফিকার আবারও বলছি, আমার এই পূর্বপুরুষের হাড় এই মাটিতেই মিশে আছে। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের কাছে নাগরিকত্বের কাগজ থাকুক বা না থাকুক, মনে রাখবে আমাদের শিরায় বয়ে চলেছে সেই বিপ্লবীদের রক্ত যারা 1905 সালে লটকার্জুনের বাংলা ভাগকে রুখে দিতে পেরেছিল। রবি ঠাকুর যখন গান লিখেছিল আমার বাংলা, হে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই একই বাংলায় নজরুলও সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিল। তাই রবীন্দ্র নজরুলের বাংলাকে যারা দ্বিখণ্ডিত করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে, সেই ব্রিটিশের তোষামতকারী যারা মধ্য সত্তাভোগী এক শ্রেণীর লোক তখনকার সময় ইতিহাসে ছিল, আজও রয়ে গেছো, তাদের সকলের উদ্দেশ্য বলছি, আপনাদের এই ইচ্ছা কামনা কখনোই পূরণ হবে না। কারণ এই বাংলা জানে কি করে শোষককে রুখে দিতে হয়। এই বাংলার ইতিহাস বারবার তার প্রমাণ দিয়েছে। সেই 1857-এর মহাবিদ্রোহের পর থেকে শুরু করে আজও পর্যন্ত আমাদেরকে বারবার পরীক্ষায় ফেলা হয়, তবুও আমরা প্রমাণ দেব। ইতিহাসকে সাক্ষী রেখে আজ আমরা কথা দিচ্ছি। এইরকম ভাবে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকেই এই বাংলার স্বার্থে আবারও এগিয়ে আসতে হবে। আমাদের সেই ইনকলাব জিন্দাবাদ হোক, জয় হিন্দ বন্দে মাতরম হোক আর জয় বাংলা হোক, সকলকেই একসাথে হাতে হাত রেখে এই বার্তাই দিতে হবে। যারা আমাদের ঘুষপেটিয়া বলছে তারা জানে না এই ঘুষপেটিয়ারাই কিন্তু
ব্রিটিশ খেদিয়েছিল। তাই আমাদেরকে ঘুষপেটিয়া বলতে এলে বাংলা থেকে তোমাদেরকে আবার খেদিয়ে আমরা প্রমাণ করব আমরা বাঙালি, আমরা নেতাজির উত্তরসূরি। এই নজরুল ও রবীন্দ্রের বাংলাকে আমরা সুন্দর অখণ্ড রাখবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।